তো বন্ধুরা, ব্যাচেলার চিকেনে ব্যাচেলারভাবে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। টমেটো নিয়েছি 2 পিস, গোটা 7-8 পিস কাঁচা লঙ্কা কুচি করেছি, কুচি আদা, কুচি রসুন, একটা রসুনকে এইভাবে করে কুচি কুচি করেছি, কারি পাতা, পেঁয়াজ কুচি কুচি করেছি, আর এই চিকেন। এখন আমি এটা টক দই দিয়ে ম্যারিনেট করে রাখবো, আপনারা নাও করতে পারেন। আর ব্যাচেলার চিকেনে টক দই দিয়ে না করাটাই ভালো, ব্যাচেলার মতন রান্না করাটাই ভালো। তো আমি টক দই আছে বলে আমি করে দিচ্ছি, যেহেতু চিকেনটা। এবার মাংসের মধ্যে দিয়ে দেবো দিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। বাকি উপকরণগুলো একটু ভাজাভাজি করি, ততক্ষণ আমি এইভাবে রেখে দেবো। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ভালো কালারও চলে এসছে, এভাবেই সব করে তুলে নেব। কালারটা লাল লাল হয়ে এসছে, আরও ভালো করে ভেজে নেব আমি। ব্যাচেলার চিকেন মানে শর্টকাটে, যত পারবেন চিকেনটা শর্টকাটে রান্না, ব্যাচেলাররা যেভাবে রান্না করে। আমি কোনো জিনিস পেশাবেশি করিনি, ঠিক আছে। সব পিস 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 করে আমি কেটে নিয়েছি, আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি। এবার চিকেনটাকে যতটা পারা যাবে শর্টকাটে টেস্টফুল বানানোর জন্য। বন্ধুরা, পেঁয়াজটা মোটামুটি হয়ে গেছে, এই দেখুন লাল লাল। এরপরে আমি বাকি উপকরণগুলো আমি দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো আমি এখন কুচানো আদা, দিয়ে দেব আমি কুচানো রসুন, দিয়ে দেবো আমি কুচানো কাঁচা লঙ্কা, দিয়ে এখন ভালো করে আমি নেড়ে নেব। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কারি পাতা, আপনারা নাও দিতে পারেন। ব্যাচেলাররা কারি পাতা কোথায় পাবে, আমার কাছে আছে, গাছ বাগানে আছে, তাই আমি দিলাম। আপনারা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যত জিনিস না দেবেন ততই ভালো, কিন্তু মাংস রান্নাটা খুব সুন্দর হবে, এটুকু বলে দিচ্ছি। খুব টেস্টফুল হবে। পিষলে এক রকমের টেস্ট হয়, না পিষলে আর রকমের টেস্ট হয়। মাংস বন্ধুরা 230 রকমভাবে রান্না করা যায়, আমি যতটুকু জানি। আপনারা কি জানেন কমেন্ট করে জানাবেন। আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি আছে, এলাচ আছে, লং আছে। দারচিনিগুলোকে আমি টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। সব গোটা হবে, যা হবে সব গোটা। ভালো করে দেখুন পেঁয়াজটা, লঙ্কা, আদা, রসুন সব ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল। এরপরে আমি দিয়ে দেবো 2খানা আমি টমেটো কুচি কুচি করে নিয়েছি, 2খানা কুচানো টমেটো। এটাকেও ভালো করে আমি ভেজে নেব। বন্ধুরা, যারা যারা বিন্দাস রান্নাঘরের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ, বুকে হাত দিয়ে মন শক্ত করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে সম্পা আরও এগিয়ে যেতে পারে। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ
ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ হলুদ, আর দিয়ে দেবো 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা দিয়ে ভালো করে মশলাটাকে আবার ভেজে নেব। এখনই কালার ফাটাফাটি এসছে, ব্যাচেলারদের মতনই ঝাকাস। খালি দেখে যান। মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। অল্প আমি জল দিয়ে কষিয়ে নেব যাতে মশলাটা পোড়া না লাগে, পুড়ে না যায় আর কি। দু তিনবার আমি জল দিয়ে এইভাবে মশলাটাকে কষিয়ে নেব। যত মশলা কষাবেন বন্ধুরা তত টেস্ট হবে মাংস। যত মশলা কষাবেন, যতক্ষণ আপনি এখানে সময় দিতে পারবেন কষানোতে, তত ভালো টেস্ট হবে। তেল ছেড়ে এসছে দেখুন, তবুও আমি কষাবো। ওরা সম্পা আজকে আনন্দ করছে, গান করছে, রান্না করতে হচ্ছে না বলে। ঠিক আছে, এই গরমে রান্নাঘরে আসা খুব কষ্ট, বুঝতে পারি। আজকে আমি রান্না করব বলে তো খুব আনন্দ। ঠিক আছে বন্ধুরা, 2-3 বার জল দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। খালি মশলা কষানোর লেভেলটা একবার দেখুন। এখনই গন্ধ বেরিয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, আবার ভালো করে আমি কষিয়ে নেব। ওই আগেই বলেছি, যত কষাবেন তত মাংস ভালো হবে। সব জিনিসই যত কষাবেন, যত সময় দিতে পারবেন তত ভালো। মেইন জিনিস মশলা কষানোর উপরে নির্ভর করে সব কিছু। অনেকের ধৈর্য থাকে না। বন্ধুরা, মশলা দিয়ে পুরো একদম তেল বেরিয়ে গেছে, এই দেখুন, দেখেছেন কি লেভেলে আমি মশলাটাকে ভেজেছি। যত কষাবেন তত চকাচক হবে। এবার আমি ম্যারিনেট করা মাংসগুলো আমি, কালারটা দেখুন বন্ধুরা। আমি এখনও নুন দিইনি, কিন্তু নুন দিলে একটু জল বেরোবে। আমার এই ব্যাচেলার চিকেনটা, আমার একটা ভাই আছে রবি বলে, আমাদের সঙ্গে কাজ করে। ও খুব ভালোবাসে এই ব্যাচেলার চিকেন আমার হাতে। বারবার যতবার যাই ওর বাড়িতে বলে নিজে রান্না করতে, আমাকে রান্না করতে বলে। ও খুব প্রিয় এটা, একদম কী বলবো আর, খুব ভালো লেগেছে ওর। আজকেও আমি আশা করি ভালো রান্না করতে পারবো। এটা লাইক করে কমেন্ট করে জানাবেন। আমি হালকা হালকা জল দিয়ে দেবো, যেহেতু মাংসটা দিলাম। বন্ধুরা, এরপর আমি লাস্ট দিয়ে দেবো স্বাদ মতন নুন। আপনারা যে যেমনভাবে খাবেন, আমি স্বাদ মতন আগে দিয়ে দিচ্ছি, লাগলে পরে আবার দেবো। দিয়ে আমি আবার একবার নাড়িয়ে নেব। ও, নিজের প্রশংসা নিজে করব না, আপনারা দেখবেন ফিনিশিং। তারপর কারি পাতা গন্ধ, ও আমি একটু হালকা ঢেকে দেওয়ার চেষ্টা করব। একটু ঢেকে দেবো, মাংসটা ভালো হবে। ঠিক আছে বন্ধুরা, 10-15 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। মাঝে মাঝে এসে নাড়িয়ে যাচ্ছি, দেখি আলু সিদ্ধ হয়েছে কি না। একদম পারফেক্ট আলু সিদ্ধ হয়ে গেছে দেখুন। চিকেন থেকে আরও বেরিয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে দেখুন।
এরপরে আমি যে উপকরণটি দেবো সেটি হলো হালকা গরম মশলা দেব, ব্যাচেলার ঘরে তো থাকেই, হালকা দেবো, বেশি দেবো না। আর দেব অল্প কস্তুরি মেথি, ব্যাচেলার ঘরে থাকে না, দেওয়ার দরকারও নেই, যদি থাকে তাহলে দিতে পারেন। হালকা কস্তুরি মেথি দিয়ে হালকা করে নাড়িয়ে নামিয়ে দেবো। গন্ধটা একটা আলাদাই লেভেল। আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। এখন জাস্ট চিকেন, ব্যাচেলার চিকেন, চিকেনটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। এইভাবেই রান্না করে খাবেন। তো আজকে আমি গরমের জন্য রান্না করতে যেতে পারিনি, তোমাদের দাদাভাই রান্না করেছে, তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর এটা প্লিজ প্লিজ লাইক করে দেবেন। দই দিয়ে স্যালাড জাস্ট জমিয়ে যাবে রবিবার। ঠিক আছে, বাই বাই, টাটা। টাটা।